আসসালামু আলাইকুম, দিস ইজ নাদিম মাহমুদ শুভ। ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে আমরা নিয়ে আসছি হানিফের হিনো AK1J, যেটা 2019 এবং 18-19-এর দিক দিয়ে ব্যাপক জনপ্রিয় বাস ছিল ঢাকা বরিশাল রোডে, এবং হানিফের একটা চিরচেনা কালার। এই গাড়িটা আফতাবিয়ান হিনো AK1J গাড়ি, যেটা আফতাব থেকে রেডিমেড হয়ে তারপর হানিফের বহরে যুক্ত হয়। তো চলুন বেশি কথা বাড়াবো না, ভিডিও শুরু করা যাক। বাংলাদেশে হানিফের যে গাড়ি, এটা হচ্ছে বিশাল একটা বহর, এবং হানিফের বহরে বিভিন্ন গ্যারেজের তৈরি করা গাড়ি চলে, এবং হানিফের নিজস্ব গ্যারেজ তো আছে অভি মোটর। এই জন্য হানিফের পাশে প্রথম থেকে এবং শেষ পর্যন্ত এবং 2025 সালে এখন পর্যন্ত হানিফের প্রত্যেকটা গাড়ির সাইডে অভি মোটরস লেখা থাকে। এই কালারটা যথারীতি আমি যতটুকু জানি, হানিফ ভলভো একটা গাড়ি ছিল বা ভলভোর কয়েকটা পেইন্ট ছিল, এই পেইন্ট স্কিমে ডিরেক্টলি ভারতের ব্যাঙ্গালোর প্লেন্ট হয়ে বাংলাদেশে আসছিল, এবং ওই বাসগুলো ছিল ভলভো V9 মডেলের। ওই বাসগুলোর পেইন্টকে কপি করে সেম টু সেম ওয়ান যে হানিফ রিলিজ করে অনেকগুলো, এগুলোর মধ্যে আমার দেখা বরিশাল রোডে ছিল 2 ইউনিট, যেটার সিরিয়াল নাম্বার আমার খেয়াল নেই। তবে আমার স্পষ্ট মনে আছে আমি ছোটবেলায় এই গাড়িটায় চড়ে একবার নানু বাড়ি বা দাদু বাড়ি গিয়েছিলাম, কারণ আমার নানু দাদু বাড়ি দুটোটাই বরিশাল। বাই দ্য ওয়ে, এতক্ষণ গাড়ি, ব্যানার বা গ্যারেজ সম্পর্কে তো অনেক কিছু বললাম। এখন আমরা আমাদের এই গাড়িটা সম্পর্কে বলি, যেটা ভিডিওতে দেখতেছেন। এই গাড়িটা হচ্ছে 3500 টাকা দামের গাড়ি। আপনারা অনেকেই জানেন আমরা বাস সর্বনিম্ন 3500 টাকায় তৈরি করি। এটা হচ্ছে সর্বনিম্ন যে বাসগুলো আছে ওই নিম্ন বাসের মধ্যে পড়ে। এই গাড়িটার ভোল্টেজ হচ্ছে 3.7 ভোল্ট, এবং এইটা গাড়িটা একটানা আধা ঘন্টা থেকে 40 মিনিট ব্যাকআপ দেয়, এবং চার্জ হতে 2 থেকে আড়াই ঘন্টার মতো লাগে। তবে বর্তমানে এই গাড়িগুলো নিয়ে আমরা একটু বিপদেই আছি, কারণ এই গাড়িগুলো যখন ঢাকার বাইরে ডেলিভারি দিচ্ছি, তখন ডেলিভারি পার্টনার যেগুলো আছে, যেমন স্ট্রিট ফাস্ট বা পাঠাও, এই দোষটা আমি স্ট্রিট ফাস্টেরই দিব, কারণ তারা তাদের যে দায়িত্ব ওগুলো ভালো মতো পালন করে না। আমরা গায়ে লিখা দেওয়ার পরেও তারপরও তারা যে মালগুলো ভেঙে ফেলে, তখন আমি ঢাকার বাইরে জিনিসগুলো পাঠাবো বা ঢাকার বাইরে পাঠানোর চেষ্টা করি। 100%-এর মধ্যে প্রায় আমার 60% গাড়ি রিটার্ন চলে আসে, কারণ আমাদের এই গাড়িগুলো ভেঙে যায় বা এটার উপরে যদি কোনো বড় হেভি মাল রাখা হয়, তাহলে গাড়িটা একদম চ্যাপ্টা হয়ে যায়। যার কারণে আমরা বিগত কয়েকদিন একটা ব্যবস্থা নিছি যে ঢাকার বাইরে যত ডেলিভারি যাবে সম্পূর্ণ দায়িত্ব কাস্টমারের, এবং তারা কিভাবে নিবে, এবং বক্স আমাদের সুবিধা থাকবে যে আপনারা কাঠের বক্সে গাড়িগুলো নিতে পারবেন। তবে যদি আপনি কাঠের বক্স না নিতে চান, তাহলে রিস্ক কিন্তু আপনার, আমরা আর কোনো প্রকার রিটার্ন নিব না। একটা জিনিসের জন্য 15 থেকে 20 দিন ওয়েট করার পরে কাস্টমাররাও একটা আশায় থাকে যে না, আমি আমার শখের জিনিসটা কবে পাবো। আর আমরাও আপনাদেরকে খুশি করার জন্য যথাসাধ্য চেষ্টা করি। তাই প্রত্যেকটা বাসের আমরা যেগুলো তৈরি করি, প্রত্যেকটা বাসের ফুটেজ বা ভিডিও বা ছবি যে কোনো কিছু আমরা আমাদের কাছে সংরক্ষণ করি, যাতে আমরা আমাদের পেজে বা ইউটিউবে আপলোড করতে পারি। তবে আমাদের কাছে অনেকে না বুঝে অনেক কথা বলেন যে ভাই আপনারা গাড়ি ভালো বানান না, অমুক সমুক হ্যান ত্যান। ভাই, আপনারা কোয়ালিটি আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরছি, এবং আমরা কি বানাই না বানাই সম্পূর্ণ এই ভিডিওতে থাকে। বা যারা আমাদের লং টাইম ভিডিওগুলো দেখেন, তারা হয়তো বলতে পারবেন যে আমরা কোন কোয়ালিটি বা কোন রকম ম্যাটেরিয়ালস দিয়ে প্রোডাক্টগুলো তৈরি করি। তারপরও অর্ডার করার পরে কিছু পাবলিক বলে একদম ফ্যাক্টরি ফ্রেশ। ভাই, আমরা গাড়িগুলো হাতে বানাই, ফ্যাক্টরি ফ্রেশ তো সম্ভব না, তবে যতটুকু পারি অরিজিনাল লুক দেওয়ার চেষ্টা করি। এখানে হাতে বানানো গাড়ি আবার ফ্যাক্টরি ফ্রেশ গাড়ির মধ্যে অনেক তফাৎ। আমরা যে ম্যাটেরিয়াল ব্যবহার করি বা ফ্যাক্টরিতে যে ম্যাটেরিয়াল ব্যবহার করে ওগুলো এক না। ফ্যাক্টরিতে মেশিন দিয়ে তৈরি করা হয়, আমরা হাতে তৈরি করি প্রত্যেকটা গাড়ি। অতএব একদম 100% যে অরিজিনাল ফিনিশিং পাবেন ওটাও না। তবে আপনারা এই ভিডিওতে দেখেন আমরা গাড়িগুলো কীভাবে বানাই। আপনাদের পছন্দ হলে আপনারা নেবেন, না হলে নেবেন না, এটা কারোর উপর জোর জবরদস্তি না। তারপরে অর্ডার করার পরে যখন গাড়িগুলো ভাঙে, তারা আমাদের উপর ব্লেম করার পরে আমরা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নতুন গাড়ি তৈরি করে তারপর আবার তাদেরকে পাঠাই। তো এইরকম করে কাস্টমার বাঁচাইতে হলে কোম্পানি ডুবাইতে হবে, কিচ্ছু করার নাই। যারা ঢাকার বাইরে ডেলিভারি নেবেন, তারা অবশ্যই নিজেদের স্বার্থে ডেলিভারি নিয়েন, বা যদি ঢাকার মধ্যে কোনো আত্মীয় স্বজন থাকে, আমরা তাদের বাসায় সুন্দর মতো জিনিসটা হ্যান্ড ওভার করে নিব। আপনি সুন্দর মতো সময় নিয়ে তাদের বাসায় গিয়ে ডেলিভারিটা রিসিভ করবেন। এরকম সিস্টেম করলে করা যেতে পারে। তবে একেবারেই যে ঢাকার বাইরে ফ্রি 3500 টাকার মধ্যে যে ফ্রি ডেলিভারিটা ছিল, সেটা আর থাকছে না। এটা সবার জন্য দুঃসংবাদই বলা যায়। বাংলাদেশের মধ্যে রিমোট কন্ট্রোল গাড়ির যে উৎপাদন বা গাড়িগুলো যে আমরা তৈরি করি, এগুলো খুব সীমিত পরিসরে। এমন না যে আপনারা অর্ডার করলেই পেয়ে যাবেন। অর্ডার করার পরে বিশাল একটা সিরিয়াল আপনাদের সাফার করতে হয়, এটা আমি জানি। বা আপনারা যারা আগে আমাদের কাছ থেকে গাড়ি নিয়েছেন, তারা বিষয়টা সম্বন্ধে অবগত। তবে আমরা চেষ্টা করতেছি আমাদের ব্রাঞ্চটা বড় করার, বা আরও সামনে যে গাড়িগুলো আছে, ইতিমধ্যে আমরা একটা ডে শেয়ার করছি, ওখানে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। আপনারা হয়তো বা দেখেছেন, ওখানে আমরা দেখাইছি আমাদের কতটুকু অর্ডার আছে বা আমরা
কতখানি কাজ আগাচ্ছে সব কিছুই আমাদের পেজে আপডেট থাকে। তো আপনারা দয়া করে আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন, এবং আমাদের যে ইউটিউব চ্যানেলে ওখানে আমরা সম্পূর্ণ ডিটেলিংয়ের ভিডিওগুলো ছাড়ি, বা গাড়িটা কেমন হলো, কিভাবে দেখতে, পারফরমেন্স কীরকম, এইসব ভিডিও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। এখন দুঃসংবাদের পরে একটা সুসংবাদ নিয়ে আসি। সুসংবাদ বলতে আমরা আগে তিতা দিই তারপরে মিঠা। আপনি 3500 টাকায় যে গাড়িগুলো নিচ্ছেন এগুলোর সাইজগুলো আমরা আরও বড় করতেছি, তবে এখানে স্পিডটা আমরা অল্প করে আমরা এটা টর্কগুলো বাড়িয়ে দিব যাতে গাড়িগুলো ভাঙাচোরা যে কোনো রাস্তায় চলতে পারে। আমাদের এই গাড়িগুলো ভাঙাচোরা রাস্তায় চলতে পারতো, তবে এটা আটকে যেত, বা অতিরিক্ত যদি ভাঙাচোরা রাস্তা হতো আটকে যেত। তবে আমরা যে নতুন গাড়িগুলো উৎপাদন করব ওগুলোতে আর কোনো এইরকম প্রবলেম থাকবে না, তবে এটার থেকে স্পিডটা একটু কমে যাবে, এটা একটা সমস্যা। তবে স্পিডটা কমাইলেও আমরা গাড়িটার সাইজটা বড় করব, চাকার সাইজ বড় হবে, মানে হাট্টা গাট্টা একটা গাড়ি বলা যায়। আমাদের বাসের সাইজ আগেও যে একদম ছোট ছিল তা না, একটা গাড়ি প্রায় 17 থেকে 18 ইঞ্চি লম্বা হতো, তো বলা যায় 1.5 ফিট বলা যাবে না, 1.5 ফিট একটু কম। তবে এখন যে আমরা গাড়িগুলো বানাবো ওগুলো প্রায় 2 ফিট লম্বা হবে, এবং গাড়িগুলোর ডেলিভারির জন্য একটু প্যারা হয়ে যাবে। তবে যদি আপনারা ডেলিভারি পার্টনার হিসেবে হেল্প করেন তাহলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো। তবে ডেলিভারি দেওয়ার সময় যদি কোনো প্রকার প্রবলেম হয়, তবে আপনারা যদি বলেন সেফলি ডেলিভারি দিতে, এখানে আপনাদের কিছু এক্সট্রা কস্টিং গুনতে হবে, আপনাদের কিছু পেমেন্ট লাগবে। এখানে একটা কাঠের বক্স তৈরি করতে হবে, বক্স তৈরি করে বক্সের মধ্যে আর কি বাসটা ব্যবস্থা করে দেওয়া হবে যাতে কোনো প্রকার ড্যামেজ না হয়। এগুলো যদি আমরা কার্টন বক্সের মধ্যে দেই তাহলে কোনো প্রকার চাপ লাগলে যদি কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু এনএফএস প্রোডাকশনস কোনো দায়ভার নেবে না। আমাদের এই সব গাড়িগুলোর হ্যান্ডেলিং ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো, যার কারণে মানুষের একটা চাহিদা ছিল এই গাড়িটার প্রতি। তবে আমি ব্যাড নিউজ আর গুড নিউজ দুইটাই দিলাম, ডিসিশন আপনাদের, আপনারা অর্ডার করবেন কি করবেন না। কারণ এনএফএস প্রোডাকশনস সবসময় চেষ্টা করে নতুন কিছু করার, এবং আমরা করে যাব। আপনারা যতটুকু পারেন আমাদেরকে হেল্প করবেন, এবং যদি একান্তই আপনাদের শখ থাকে আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আমরা বরাবরই নতুন নতুন জিনিস নিয়ে কাজ করব, সেটা আজ হোক কাল হোক মানুষ টের পাবে, এবং পাচ্ছে ইনশাল্লাহ, ভবিষ্যতেও পাবে। আরও নতুন প্রোডাক্ট আসতেছে, নতুন প্রজেক্ট আসতেছে, তো ইনশাল্লাহ এনএফএস প্রোডাকশন এগিয়ে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। ছোট থেকে বড় সবারই খেলনার প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। তবে যারা বাস লাভার আছেন, যারা ছোটবেলায় ছোট গাড়ি কালেকশনে রাখতেন, বা এখনও অনেকে আছেন যারা শখের বসে ছোট ছোট গাড়ি কালেকশন করেন, আমরা তাদের জন্য কাজ করি। বা আমিও একজন মডেল কালেক্টর, আমি বিভিন্ন প্রকার মডেলগুলো যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না নিজের হাতে তৈরি করি, এবং এগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের যদি এরকম কোনো প্রকার শখ থেকে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনার শখের যে বাস্তব যে রূপটা ইনশাল্লাহ সেটা এনে দিতে পারবো। কথা বলতে বলতে আমাদের ভিডিওতে কিন্তু অন্য আরেকটা বাস চলে আসছে, ওটাও আফতাবিয়ান হেনো AK1J ইগলের একটা বাস, যেটা সেম মডেল, সেম ফ্রন্ট, তবে ব্যাক একটু আলাদা। গাড়িটা বলা যায় একই কোয়ালিটি, তবে পিছনের ব্যাকলাইট একটু ডিফারেন্ট। গাড়িটায় আহামরি কোনো পার্থক্য নাই, কারণ দুটোটা একই গ্যারেজের আফতাবের, আর এই গাড়ি দুইটাও আমরা বানাইছি মানে এনএফএস গ্যারেজের, তো দুইটা পার্থক্য খুবই কম। তো আমরা এই গাড়িটা নিয়ে ডিটেলস ইনশাল্লাহ সামনে কথা বলবো। আজকে এই গাড়িটা নিয়েই বলি, হানিফের এই গাড়িটা। আর যারা ভিডিওতে লক্ষ্য করছেন তাদের জন্য অবশ্যই গিফট থাকবে। আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আগে কে কে দেখছেন আমাদের ইগলটা। অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই বাসের চাকা লাগবে, তো তাদের জন্য বলতে চাই ভাই চাকা আমরা বর্তমানে বিক্রি করা বন্ধ করে দিয়েছি, কারণ কিছু অসাধু ব্যবসায়ী আমাদের চাকাগুলো নিয়ে আর কি ব্যবসা করা শুরু করছে, তাই চাকা বর্তমানে আমরা বিক্রি করতেছি না। যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেবেন, প্রোডাক্ট বলতে কি কোনো প্রকার প্রোডাক্ট আমরা বিক্রি করি না, শুধুমাত্র রেডিবিল্ড গাড়ি এবং জাহাজ ছাড়া, কোনো প্রকার রেডিবিল্ড গাড়ি বা রেডিমেড জাহাজ এগুলো ছাড়া আমরা কোনো প্রকার মালপাতি বিক্রি করি না, বা কোনো পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল নাই। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ফেসবুক পেজে হন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে রাখবেন। এবং আমরা ভবিষ্যতে আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসবো। বলবো V9 যেটা আমাদের ছিল বাংলাদেশের সবচেয়ে বড় রিমোট কন্ট্রোল বাস, ওইটার কাজ বর্তমানে চলমান। ওটার যে অ্যাক্সেলগুলো আছে ওগুলো আগে প্লাস্টিক ছিল, বর্তমানে আমরা মেটালে শিফট হয়ে পুরো চ্যাসিসটা মেটাল করে ফেলছি। স্প্রিং নতুন করে লাগানো হয়েছে, এয়ার সাসপেনশন নতুন করে লাগানো হয়েছে, চাকা 3D প্রিন্টেড। তো বেশি কথা বলবো না, পরের কথা হবে ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।